আমার ছোট্ট পুরীর আকিকা দিলাম জন্মের 12 দিনের দিন। আর আম্মুর হাতের স্পেশাল চাইনিজ আইটেম দিয়ে আজকে সবাই মিলে লাঞ্চ করলাম। সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আজকে তো সকাল সকাল খাসির মাংস আর রুটি দিয়ে নাস্তা করছি। আমি বরাবরই যে কোনো মাংস দিয়ে হোক, সেটা মুরগির মাংস, গরুর মাংস কিংবা খাসির মাংস, সেটার ঝোল দিয়ে রুটি কিংবা পরোটা দিয়ে খেতে খুবই ভালোবাসি। নাস্তা শেষে দেখলাম আম্মু এখানে অনেকগুলো আম নিয়ে আসছে। এই আমগুলো কিন্তু অনেক বেশি টেস্টি। আর আমি এই আমগুলোর নামটা ভুলে গিয়েছি। মানুষের মতো কিন্তু আমেরও অনেক ধরনের নাম আছে। সরাসরি গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে, তার জন্য খেতে খুবই ভালো লাগছে আমটা। আমের সাথে অনেকগুলো লিচু কিনে নিয়ে আসছিল আম্মু। আমার লিচু থেকে আমি বেশি ভালো লাগে, তবে আমার ভাই বোনের লিচু অনেক বেশি পছন্দ। তারপরে এদিকে দুপুরে খাওয়ার জন্য আম্মু অনেকগুলো চাইনিজ আইটেম করছিল। তো আমি বললাম যে তাহলে চিকেন ফ্রাইটা আমি করে দিই। চিকেন ফ্রাইটা আমার কাছে করতে বেশ ভালোই লাগে, আর আমার মনে হয় আমার চিকেন ফ্রাইটা মজাই হয়। তো এই তো রান্নাবান্না শেষে টেবিলে খাবার সার্ভ করা হয়েছে। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু আমার আম্মু আর আমার হাজব্যান্ড, অর্থাৎ তারা জামাই শাশুড়ি দুইজনই কিন্তু চাইনিজ লাভার। মানে আমাদের সবার থেকেও তারা চাইনিজ খেতে অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইয়ারও ফ্রাইড রাইস অনেক বেশি পছন্দ, আমার আম্মুরও অনেক বেশি পছন্দ। যদিও সব সময় রেস্টুরেন্টেই খাওয়া হয়, তবে বাসায় বানিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। আর খাবারটাও কিন্তু তখন অনেক বেশি হেলদি হয়। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি। আর তারপরেই তো কোক না হলে তো চলবেই না। অনেকেই কমেন্ট করেছিলেন যে বাবুর আকিকা দেওয়া হয়েছে কিনা। বাবুর আকিকা কিন্তু আমরা বাবুর 12 দিনের দিনে দিয়েছিলাম। যদিও মেয়ের বাবার ইচ্ছে ছিল যে 7 দিনের দিনে আকিকা দিয়ে দিবে, কিন্তু তখন ওর বাবা ছুটি পায়নি, তার জন্য 12 দিনের দিনই দিতে হয়েছিল। আর আমাদের মেয়ের আকিকা ওর দাদা বাড়িতেই দেওয়া হয়েছে। তো এর জন্য ছাগলের একটা পিকচার আমি অ্যাড করে দিচ্ছি, আর একটা ছোট্ট ভিডিও ক্লিপও অ্যাড করে দিয়েছি, যেটা ওর বাবা আমাদের দেখানোর জন্য করে রেখেছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে রেস্ট নিয়েছিলাম। আর এই তো বিকেলবেলা আমার হাজব্যান্ডের কাজিন আর আমার ননদ চলে আসছিল বাবুকে দেখতে। আমরা গল্প করছিলাম, আর এই তো টুকটাক নাস্তা আম্মু দিয়েছিল, সেগুলোর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। যখন আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করি, আড্ডা দিই, তখন ভিডিও করার কথা মনেই থাকে না। আর সেই মোমেন্টটা যখন পার হয়ে যায়, তখন মনে পড়ে এই ভিডিও করলাম না। তো এর জন্য আসলে অনেক সুন্দর মোমেন্টটি ভিডিওতে ক্যাপচার করা মিস হয়ে যায়। এখন ভয়েস ওভার দেওয়ার সময় এই নুডলস দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে। আমার ছোট বোন কয়েকটা চুইংগাম কিনে নিয়ে আসছে, আর সেই চুইংগামের সাথে স্টিকারগুলো দিয়েছে। এখনকার বাচ্চাদের কিন্তু এসব স্টিকার বা এসবের প্রতি তেমন একটা আগ্রহ থাকে না। তবে আমাদের সময় বা আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু চুইংগাম কিনলে কে কীরকম স্টিকার পেলো, কারটায় কী আছে, এগুলো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম। আর যে স্টিকারগুলো পেতাম সেগুলো কিন্তু হাতে লাগিয়ে রাখতাম। তো আজকে আমিও ওদের হাতে লাগিয়ে দিলাম। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।